جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। একটি হাদিস সম্পর্কে প্রশ্ন করেছেন। হাদিসটি হলো মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পড়ল, সে কিয়ামতের দিন আমার সুপারিশের হকদার হয়ে গেল, আমি তাকে সুপারিশ করব, সে সুপারিশ পেয়ে যাবে। তো এই হাদিসটি কি সঠিক? উল্লিখিত হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসটির বিষয়ে তার কিতাব যেটি রয়েছে জালাউল আফহামে উল্লেখ করেছেন যে এই হাদিসটি যে বর্ণিত হয়েছে, ইমাম তাবরানী যে বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এই হাদিসটিতে একাধিক দোষ ত্রুটি রয়েছে, যার কারণে হাদিসটি গ্রহণযোগ্য নয়। প্রথম উল্লেখ করেছেন খালিদ ইবনে মেয়দান আবু দারদা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি শুনেননি। দ্বিতীয় উল্লেখ করেছেন যে বর্ণাকারী ইব্রাহিম ইবনে মুহাম্মদ জাইয়াদ আল হানি, উল্লেখযোগ্য কোনো মুহাদ্দিস তার হাদিসকে গ্রহণ করেনি। তৃতীয়ত উল্লেখ করেছেন বাকিয়াত ইবনে ওয়ালিদ, উনি মুদাল্লেস বর্ণাকারী। চতুর্থ উল্লেখ করেছেন যে এই হাদিসটি হাফেজ আল ইরাকি তাখরিজুল ইহইয়াতে, ইমাম সাখাবি আল কাউলুল বাদিতে হাদিসটি উল্লেখ করেছেন এবং বলেছেন এই হাদিসটি দুর্বল, যার কারণে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুর্বল হাদিসের ভলিউমে 5788 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তো মূলত এই হাদিসটি দুর্বল, যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার যদি রাসূলুল্লাহর প্রতি সালাত ও সালাম, যাকে আমরা দরুদ বলে বুঝে থাকি, এটা যদি পড়ে সে সুপারিশ পাবে। তো এই হাদিসের প্রতি আমল না করে একজন মুসলিম হিসাবে বেশি বেশি দরুদ পড়ব, সকাল সন্ধ্যায় বেশি বেশি দরুদ পড়ব, সারাদিনে দরুদ পড়ব, বিশেষ করে জুম্মার দিন বেশি বেশি দরুদ পড়ব। কারণ দরুদ পড়ার বিষয়ে একাধিক হাদিস রয়েছে, দরুদ পড়ার অসংখ্য ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য যদি আমরা সহিহ একটি হাদিস আমল করি, এটি আমল করতে পারি। দৈনিক 5 ওয়াক্ত আজান হয়, আজানের সময় আজানের মুহূর্তে আমল করতে পারি। যে হাদিসটি জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন 614 নম্বর হাদিস। রাসূল ইরশাদ করেছেন, মান কালা হিনা ইসমিউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাদি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতাহ। অর্থাৎ যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়াটি পড়বে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে আমার সুপারিশ পেয়ে যাবে। তো আজান শোনার পর মুয়াজ্জিনের সাথে আমরা জবাব দিব, আজানের পরবর্তী আমরা এই দোয়াটি পড়ব। দোয়াটি আমরা আবার শুনে নেই এবং মুখস্থ করে নেই। আল্লাহুম্মা রাব্ব হাদি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতাহ। এই দোয়াটি যদি আমরা পড়ি, তাহলে রাসূলুল্লাহর আমরা সুপারিশ পেয়ে যাব। তাই আমরা এই সহিহ হাদিসের প্রতি আমল করার চেষ্টা করব। দৈনিক 5 ওয়াক্ত সালাতের আজান হচ্ছে, 5 ওয়াক্ত সালাতের আজানের পর এই দোয়াটি পড়ব, আর বেশি বেশি দরুদ পড়ব। রাসূল সাল্লামের বেশি বেশি দরুদ যদি পড়ি, রাসূল সাল্লামের সুপারিশ পাবো আমরা। তাই আমরা এই সহিহ হাদিসের প্রতি আমল করব। যে হাদিসটি আমরা সচরাচর যেটা শুনতেছি যে 10 বার পড়া, এই হাদিসটি মূলত দুর্বল। আল্লাহু তাআলা আলাম।